হ্যালো, আমি মিনহাজউদ্দিন। আজকে সকালবেলা একজন ক্লায়েন্ট আমাকে কল করে বলছে যে মিশো একটা ফিচার লঞ্চ করেছে যেটার নাম হচ্ছে রিটার্নলেস রিফান্ড। এই রিটার্নলেস রিফান্ড আমরা যারা সেলার আছি তো আমাদের তো অনেক লস হয়ে যাবে, কারণ কাস্টমার যদি রিটার্ন করে তো তাকে রিটার্নলেস রিফান্ডের অপশন দেওয়া হবে। সে যে সেলারের প্রোডাক্টটা আছে সে তো আর রিটার্ন করবে না, তো সেলারের কাছে প্রোডাক্ট আসবে না, তো তার অনেক লস হয়ে যাবে। ঠিক আছে? তো আমি এই বিষয়টা তার সঙ্গে আলোচনা করে তাকে আমি বোঝালাম, কিন্তু আমার মনে হচ্ছিল যে এটা অনেকেরই প্রবলেম হতে পারে। তো এই টপিকটা নিয়ে একটা ভিডিও করা যাক। আজকের এই ভিডিওটা হচ্ছে যে রিটার্নলেস রিফান্ড, এইটা সেলারের জন্য কতটুকু প্রফিট এবং কতটুকু লস, এই বিষয়টা আজকে আলোচনা করব। যদি আমি আমার প্যানেল মানে মিশো প্যানেল লগ ইন করি, ঠিক আছে? লগ ইন করে কিন্তু রিটার্ন ট্যাবে, এই যে রিটার্ন ট্যাবে কিন্তু আমি এই রিটার্ন ট্র্যাকিং অপশানে ক্লিক করে এই রিটার্নলেস রিফান্ড এই ফিচারটা আমি কিন্তু দেখতে পাবো। তো এখানে বলেছে যে রিটার্নস উইথ ব্যাড কাস্টমার এক্সপিরিয়েন্স উইল নাও বি মার্কড অ্যাজ রিটার্নলেস রিফান্ড। তো এখানে কি হবে, কাস্টমার যদি তার প্রোডাক্টে কোনো ডিফল্ট কোনো কিছু দেখতে পায়, যেমন কি হয়তো ছেঁড়া বা সাইজ ছোট বা কালার পছন্দ নয়, ঠিক আছে? তো এখানে কিন্তু কি হবে যে ওখানে একটা অপশন পাবে ও রিটার্নলেস রিফান্ডের। এখানে কি হবে, নো প্রোডাক্ট রিটার্ন পিক আপ, ঠিক আছে? প্রোডাক্ট কোনো রকমভাবে পিক আপ হবে না। নো রিটার্ন শিপিং ফি, তো কোনো শিপিং ফিও লাগবে না। কাস্টমার যদি রিটার্ন না করে তো শিপিং ফি লাগছে না। কিন্তু এখানে প্রশ্নর বিষয় হলো যে সেলারের কি প্রফিট হবে না লস হবে? তো এই ক্যালকুলেশনটা করার জন্য আমরা একটা ছোট্ট ম্যাথামেটিক্স করব, যেখান থেকে আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি সেলারের জন্য প্রফিট হবে না কাস্টমারের জন্য প্রফিট হবে। আমরা প্রথমে চলে যাব হোয়াইট বোর্ডে। তো হোয়াইট বোর্ডে গিয়ে এখানে আমি একটা সেকশন করে রেখেছি, এখানে প্রোডাক্ট পারচেস প্রাইস, ঠিক আছে? ধরে নিন একটা সেলার তার যে প্রোডাক্ট আছে, প্রোডাক্টটা ধরুন 50 টাকায় কিনেছে, মিশোতে লিস্টিং করেছে 100 টাকায়। শিপিং ফি আমি ধরে নিচ্ছি যে তার 50 টাকা লাগলো। তো টোটাল কাস্টমারের যে ইনভয়েস হবে, টোটাল ইনভয়েস পড়বে 150 টাকা। এবার এখানে মজার বিষয় হচ্ছে যে যদি যদি কাস্টমার এটাকে রিটার্ন করে, ঠিক আছে? তো এখানে আমাদের ভ্যালুটা কি দাঁড়াবে? তো কাস্টমার যদি রিটার্ন করে দেয়, তো সাপোজ আমি ধরে নিচ্ছি যে রিটার্ন রিটার্ন 500 গ্রামের একটা প্রোডাক্ট, তার শিপিং ফি ধরে নিচ্ছি যে 150 থেকে 170 টাকা। অ্যাভারেজ আমি ধরলাম যে 160 টাকা, ঠিক আছে? তো এখানে কি হবে যে যদি কাস্টমার রিটার্ন করে দেয়, ঠিক আছে? তো এখানে কি হবে যে 160 টাকা শিপিং ফি লাগবে। তো কাস্টমারের কাছ থেকে সেলারের কাছে আসা পর্যন্ত যে তার প্রোডাক্টটা পাঠিয়েছিল, ওই প্রোডাক্টটার ভ্যালু যেটা হবে, তো সেটা আমরা হিসাব করি। তো ধরে নিন প্রোডাক্টটার ভ্যালু ছিল 50 টাকা, আর যে শিপিং ফি ওটা হচ্ছে 160 টাকা, ঠিক আছে? তো ইজিক্যাল টু কত হলো? 110 টাকা, ঠিক আছে? এখানে কি হচ্ছে, সেলারের কিন্তু প্লাস না, এটা মাইনাস, ঠিক আছে? সেলারে কিন্তু 110 টাকা মাইনাস হয়ে যাচ্ছে। তো আমরা রিটার্নলেস রিফান্ডটা একবার ক্যালকুলেশন করি যে এই অপশানটা যদি কাস্টমার চুজ করে, ঠিক আছে? তো সেলারের কি হচ্ছে, সেলারের প্রফিট হচ্ছে না লস হচ্ছে? তো রিটার্নলেস রিফান্ড
রিটার্নলেস রিফান্ড, ঠিক আছে। সেলারের যে কেনা প্রাইসটা ছিল 50 টাকা, ঠিক আছে, সে অ্যাড করেছিল মিশোতে 100 টাকায়, তো শিপিং চার্জ হচ্ছে 50 টাকা, তো টোটাল যে ইনভয়েস থাকবে কাস্টমারের ওটা হবে 150 টাকা, ঠিক আছে। এবার যদি কাস্টমার রিটার্নলেস রিফান্ডটা চুজ করে, ঠিক আছে, তো এখানে কি হচ্ছে যে প্রোডাক্টটা মিশো কি বলতে চাইছে যে প্রোডাক্টটা তুমি তোমার কাছে রেখে নাও, ঠিক আছে, তোমার যে টাকাটা পে করেছিলে, তুমি যে টাকাটা পে করেছিলে ওটাও তোমাকে রিফান্ড দিয়ে দিচ্ছি, প্লাস তোমাকে প্রোডাক্টও রিটার্ন করতে হবে না, ঠিক আছে। শুধু তুমি প্রোডাক্টটা রিটার্ন করো না, বাকি তুমি তোমার টাকা রেখে নাও, তুমি তোমার প্রোডাক্টটাও রেখে নাও, ঠিক আছে। তো এখানে কি হবে যে সেটা রিটার্ন হচ্ছে না, রিটার্ন না হওয়ার কারণে আমাদের যে 160 টাকা লাগছিল, ঠিক আছে, এখানে কিন্তু ওই 160 টাকা মাইনাস হচ্ছে না। তো আমাদের যে কেনা প্রাইস ছিল 50 টাকা, ঠিক আছে, মাইনাস 160 টাকা, তো ইজিক্যাল টু কত হচ্ছে 110 টাকা। আমাদের কিন্তু 110 টাকা এখানে কিন্তু বেঁচে যাচ্ছে। আমরা কিন্তু নেগেটিভ মানে কাউন্ট করছি, ঠিক আছে, যে নেগেটিভ কীভাবে আমরা বাঁচাতে পারবো, বা এই যে মিশো এই চিন্তাভাবনাটা মানে নিয়ে এসছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যামাজনে আছে, এই কনসেপ্টটা অ্যামাজনে আগে থেকেই নিয়ে এসছে তার প্ল্যাটফর্মে। আর মিশোতে কী হয়েছে, মিশোতে তো সব প্রোডাক্টটাই রিটার্নের অপশান আছে, বাট এটা হচ্ছে অ্যাডিশনালভাবে, ঠিক আছে, যে সেলারের কীভাবে প্রফিট হবে, কীভাবে সেলারকে বাঁচা যায়। তো এখানে কি হলো যে 110 টাকা কিন্তু তার নেগেটিভে হচ্ছে, ঠিক আছে, 110 টাকা তার নেগেটিভে। এখানে যদি এবার কাস্টমার যদি রিটার্নই না করে, তো আমাদের কিন্তু সেভিং হয়ে যাচ্ছে 110 টাকা। তো আমাদের মাইনাস, অ্যাকচুয়ালি মাইনাস কত হচ্ছে, আমাদের কিন্তু এখানে 50 টাকা মাইনাস হচ্ছে। এই যে 50 টাকা, এই 50 টাকা কিন্তু আমাদের মাইনাস হচ্ছে, ঠিক আছে। তো আমরা আমাদের কত টাকা বেঁচে গেল, আমাদের 110 টাকা কিন্তু এখানে সেভ হয়ে গেল। তো আমাদের যে নেগেটিভ কাউন্টটা, যে নেগেটিভটা হচ্ছে, ওই নেগেটিভ কিন্তু আমরা কমিয়ে দিলাম, ঠিক আছে। এখানে বিষয়টা হচ্ছে যে আমাদের প্রোডাক্টের দামই যদি, ঠিক আছে, প্রোডাক্টের দাম যদি 150 টাকা হয়, তো আমরা সেখানে কি করব, কি অপশান নেব? আমার হিসাবে মনে হয় যে সবথেকে বেশি ভালো হবে এই রিটার্নলেস রিফান্ডটা অ্যাকসেপ্ট করার জন্য, ঠিক আছে। যদি মনে হয় যে শিপিং চার্জের থেকে, ঠিক আছে, শিপিং চার্জের থেকে তার প্রোডাক্টের প্রাইস কম, তো এখানে কিন্তু অ্যাকসেপ্ট করা স্মার্ট কাজ হবে, এখানে কিন্তু সেলারের একটা সেভিং হয়ে যাবে, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে অ্যাকচুয়ালি রিটার্নলেস রিফান্ড এই অপশানটা কীভাবে কাজ করবে এবং এর বেনিফিটটা কী, ঠিক আছে। এটা কিন্তু সেলারের জন্য খুব একটা ভালো অপশান, ঠিক আছে। সেলার এটা অ্যাকসেপ্ট করে তার অনেক টাকা এখানে সেভ করে নিতে পারবে, যে ওর নেগেটিভ কাউন্টটা হচ্ছিল, ঠিক আছে, এখানে কিন্তু অনেকটা আলটিমেটলি ও কমিয়ে দেবে, ঠিক আছে। আজকের এই ভিডিওতে এতটুকুই। আপনারা কমেন্ট করে বলুন যে আপনাদের কী অসুবিধা হচ্ছে এবং নেক্সট ভিডিও আমি কী নিয়ে আসবো, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। থ্যাংক ইউ, ধন্যবাদ।